আপনাকে দেখে ভালো লাগছে। সময় পরিবর্তনের জন্য দুঃখিত। আমাকে কুকুরকে গ্রুমারের কাছে নিয়ে যেতে হয়েছিল এবং আমি নিশ্চিত ছিলাম না যে আমি সময় মতো ফিরে আসতে পারবো কিনা, তাই 1 ঘন্টা পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছি। এর মানে হলো আমি ডিজিটাল বুপরিটিও মিস করছি, দুর্ভাগ্যবশত। কিন্তু কিছু মনে করবেন না, আমি এখানে আছি। ক্রিস আমাকে দেরি করানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, কিন্তু ভাগ্যক্রমে আমি সময় মতো পৌঁছেছি, যা সবসময় খুব ভালো। আজ মঙ্গলবার 14ই অক্টোবর। আশা করি আপনার সবাই যেখানে আছেন না কেন ভালো দিন কাটাচ্ছেন। তাহলে চলুন আপনাকে সরাসরি আপডেটে নিয়ে আসি। আপনার ওএসএ প্রায় 12 ঘন্টা বা তার আগে একটি পপ আপ এসেছিল। এটি অবশ্য দেখার মতো। এটি বর্তমানে যে ঘটছে সে সম্পর্কে আরো স্পষ্টতা। আর সেখানে এটি খুব ভালো লেখা লিখেছেন, আপনি এটি পড়তে পারেন, যা আপনাকে এই সপ্তাহের বাকি সময় এবং যখনই ইমেল বিজ্ঞপ্তিগুলি পাঠানো হবে সে সম্পর্কে আপডেটেড রাখবে। তবে এর একটি খুব গুরুত্বপূর্ণ অংশ আছে যা আমি আজকের বিষয় আসার আগে একটু প্রতিফলিত করতে চাই, এবং তা হলো তিনি সেখানে যে স্পষ্টীকরণগুলি দিয়েছেন। তিনি সত্যি জোর দিতে চান যে আশের সাথে বিজয় কি। এটি পুরনো ব্যবসার কিছু পুনর্গঠন বা পুনরাবৃত্তি নয়, এটি অবশ্যই একটি নতুন শুরু। তিনি বহুবার বলেছেন যে কোম্পানি পরিবর্তিত হয়েছে এবং এই নতুন কোম্পানির জন্য আমাদের পরিবর্তিত হতে হবে। ব্যবসা কেমন ছিল এবং কেমন হওয়া উচিত সে সম্পর্কে আমাদের চিন্তাভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি এই নতুন ব্যবসার জন্য পরিবর্তন করতে হবে। এটি একটি নতুন শুরু এবং এই নতুন কাঠামো, এই নতুন উদ্দেশ্য নিয়ে এটি চূড়ান্ত স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার একটি নতুন উপায়। অবশ্যই তিনি গাড়ি পরিবর্তন, চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য বিভিন্ন পথ সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছেন। এবং আবারও এটি আমাদের সকলের এগিয়ে যাওয়ার উপর আরও একটি জোর। কোম্পানি অবশ্যই ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। তিনি আরও একটি খুব ভালো অংশ সেখানে রেখেছেন, এবং তা হলো নেটা ইত্যাদি সম্পর্কিত যে কোনো পূর্ববর্তী পদ বা পদমর্যাদা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমি এর আগে আপনাকে বলেছি যে আমরা আশের সাথে বিজয়ের দরজায় সম্পূর্ণ নগ্ন হয়ে থাকব, কিছু নিয়ে আসবো না, এবং আমরা এই সুন্দর জায়গায় প্রবেশ করব যেখানে আমরা অনেক কিছু শিখব। সুতরাং আমরা ব্যক্তিগতভাবে বা সম্মিলিতভাবে আগে যাই কিছু অর্জন করেছি তা আপনি দরজায় রেখে যাচ্ছেন। এটি আপনার সাথে এগিয়ে আসছে না। এর মানে কি যে আমরা আগে আমাদের বৃত্তে থাকা লোকদের সাথে যোগাযোগ করতে পারবো না? অবশ্যই আমরা পারবো, কিন্তু আমরা আসলে কিছু এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করছি না। এটি বলে যে আমাদের অগ্রাধিকার দায়িত্বের উপর, অধিকারের উপর নয়। এবং আমি এখনো কিছু লোককে বলতে দেখি আমার একটি দল ছিল, আমি কি এটা পাবো? এবং এই ধরনের অন্যান্য কথাবার্তা আমি শুনি। ওসব ভুলে যান, যা ছিল তা ভুলে যান এবং ভবিষ্যতে আমাদের যা থাকবে তার উপর মনোযোগ দিন। সুতরাং আমাদের সমস্ত প্রচেষ্টা, আমরা যা কিছুর উপর মনোযোগ দিচ্ছি সবকিছু ভবিষ্যৎ সম্পর্কে। তিনি আরো বলেছেন যে অদূর ভবিষ্যতে আমরা আশার সাথে বীজের উপলব্ধ কাস্টমাইজ প্রশিক্ষণ সম্পর্কে আরো কিছু শেয়ার করব। এবং এটি আমি আজ আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম, যা হলো আপনার ভবিষ্যতের সম্ভাবনাকে উন্মোচন করা। আমি সত্যি আপনাদের সকলের কাছে এটি জোর দিতে চেয়েছিলাম যে আশের সাথে বিজয় আসলে কি ঘটতে চলেছে। ক্রিস প্রায় 18 ঘন্টা বা তার আগে একটি খুব ভালো লাইভ করেছিলেন। তিনি আমাদের সিইও আশমাফুরের সাথে বেশ কিছুক্ষণ ফোনে ছিলেন এবং তিনি তাকে কিছু বিষয় উল্লেখ করার জন্য ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টি আমার মনে লেগেছিল তা হলো আশের সাথে বিজয় এবং কিভাবে এটি মানুষকে সাহায্য করবে, কিভাবে এটি মানুষকে খুব সহজে, খুব কার্যকরভাবে আশের সাথে বিজয় থাকার শিক্ষার মাধ্যমে এটি নির্দিষ্ট স্তরে নিয়ে আসা প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যাবে। এটিও বোঝা গুরুত্বপূর্ণ যেটি কেবল আশমাফুরি একত্রিত করেননি, তার অনেক বন্ধু, এবং আমি বন্ধু শব্দটি ব্যবহার করছি, যার আশের সাথে বিজয়ের জন্য তার সাথে আছেন। যখন ক্রিস এসে বলেছিলেন যেটি হবে আমার রেখে যাওয়া সবচেয়ে বড় উত্তরাধিকার, আর এটাই বলেছিলেন, এটি আমাকে রিয়েলি ভাবে তুলেছিল যে ওয়াও, সত্যি তিনি যা দেখতে যাচ্ছি সবকিছু কিভাবে কাজ করবে তা নিয়ে তিনি রিয়েলি উত্তেজিত। এটি অন্যান্য শেখার কেন্দ্রগুলোর একটি অগোছালো মিশ্রণ নয়। আমরা কেবল সেগুলোকে কপি পেস্ট করে আশের সাথে বিজয় রাখতে পারতাম। এটি আমাদের সফল হওয়ার জন্য খুব স্পেশালি তৈরি করা হয়েছে। তার বন্ধুদের কাছ থেকে এই সমস্ত জ্ঞান, তিনি নিজে এটার কোর্স প্রস্তুতি, আশের সাথে বিজয় যাই কিছু থাকুক না কেন, এটি আমাদের সফল হওয়ার জন্য অত্যন্ত স্পেশালি তৈরি করা হয়েছে। এটি জিনিস শেখার একটি নতুন উপায় হতে চলেছে। এটি আমরা মনে করি তা হবে না, এটি শেখার প্রচলিত পদ্ধতি বাইরে খুব মৌলিক, খুব নতুন কিছু হতে চলেছে। আমি আজ সকালে ক্রিস সাথে কথা বলছিলাম এবং আমরা এই বিষয়ে কথা বলছিলাম, এবং তিনি আসলেই কয়েক বছর আগে এটা অনেকবার উল্লেখ করেছিলেন যে এখন স্কুলে শিশুরা যেভাবে শেখে তা পুরনো পদ্ধতি অপ্রচলিত। মূলত শেখে এমন কিছু হওয়া উচিত যেটা মজাদার, যেটা আপনি আনন্দ করেন, যেটা আপনি করতে চান, এমন কিছু না যেটা আপনাকে জোর করে করানো হয়। এবং আমি বিশ্বাস করি এটি এমন কিছু যা আমরা ডেফিনেটলি দেখব। ক্ষমা করবেন, আশের সাথে বিজয়। সুতরাং এই কাস্টম প্রশিক্ষণের প্রোগ্রাম যা আমাদের কাছে থাকবে তা সেখানকার মেম্বারদের জন্য এক্সক্লুসিভ হবে। এখন স্পষ্টতই অগ্রাধিকার পজিশনের মাধ্যমে প্রথম প্রস্তুতির একটি সিলেকশন থাকবে এবং তারপরে অন্যান্য লোকরা সেই লিঙ্কগুলির মাধ্যমে আশের সাথে বিজয় প্রবেশ করবে। এই কথাটি বোঝা রিয়েলি প্রয়োজন যে পরবর্তী ব্যবসা সফল হওয়ার জন্য আমাদের কিছু করতে হবে। এটি কি আমরা এখনো জানি না, আমাদের কতটা প্রচেষ্টা করতে হবে আমরা এখনো জানি না, তবে অবশ্যই আমাদের কিছু করতে হবে। এখানে আশের সাথে বিজয় কার্যকর হবে। এটি আমাদের যা কিছু জানা দরকার সবকিছু
সবকিছু শেখাবে। সেখানে সবকিছু থাকবে যা আমরা আমাদের সুবিধার জন্য ব্যবহার করতে পারি। সেখানে ভিডিও এবং টেমপ্লেট এবং লিখিত লিটারেচার ইত্যাদি থাকবে যা আমরা আশের সাথে বিজয় নিজেদের জন্য ব্যবহার করতে পারি। এটি সবাইকে সেখানে ঢুকে দিয়ে অন্যদিকে দেখা হবে এমন না যে না না না, তা হবে না। এটি খুব হাতে কলমে শেখার একটি ক্ষেত্র হবে যেখানে আমরা সবাই একসাথে একে অপরকে সাহায্য করব এবং আমরা সিস্টেম প্রস্তুতি যাই কিছু করার দরকার কোর্সটা পোশাক্ষার জন্য এখান থেকে সেখানে সাহায্য করব, যাতে আমরা সবাই যখন বেরিয়ে আসবো আমরা একটি নির্দিষ্ট স্তরে থাকি যে আমাদের মূল ব্যবসা আমাদের যাতে সুবিধা হবে, কারণ আমরা অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন হব। এবং এটি আমি আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। সুতরাং এই উচ্চমান এবং প্রায়োগিক দক্ষতা তৈরির প্রোগ্রাম যা তিনি তার বন্ধুদের দ্বারা একত্রিত করছেন, যারা বিশেষজ্ঞ, তারা ব্যবসাকে ভিতর থেকে জানেন, তারা জানেন কি কাজ করে। যে কোনো ব্যবসায় যদি আপনার কাছে সেরা শিক্ষক থাকে যারা আপনাকে শেখায় কি কাজ করে, তাহলে লোকেরা ভুল করার সম্ভাবনা কম থাকে, তবে সফল হওয়ার সম্ভাবনাও বেশি থাকে। এবং আশের সাথে বিজয় আমরা ঠিক এটি দেখতে যাচ্ছি। এটি আমাদের শেখার জন্য কেন সত্যি গুরুত্বপূর্ণ, যাতে আমরা আমাদের ভবিষ্যতে সম্ভাবনাকে উন্মোচন করতে পারি। আমরা সকলের মধ্যে এটি আছে বন্ধুরা, যারা বলে আমি এটা করতে পারি না, বা আমি প্রযুক্তিগতভাবে স্যাভি নই, বা আমি খুব বেশি শিখতে পারি না, এবং বাকি সবকিছু। এটি নতুন খাবার চেষ্টা করার মতো। লোকেরা বলে আমি এটা পছন্দ করি না। আপনি কি কখনো চেষ্টা করেছেন? না, কিন্তু আমি জানি আমি এটা পছন্দ করব না। এটি সফল হওয়ার জন্য আপনার মনোভাব হওয়া উচিত নয়। আপনাকে জিনিসগুলি সম্পর্কে একটু বেশি উদার মাইন্ডেড হতে হবে। সবকিছু চেষ্টা করতে হবে দেখতে যে আপনি এটি পছন্দ করেন বা না করেন, এবং ঠিক এখানেই আপনার ভবিষ্যতের সম্ভাবনা উন্মোচন করা হয়। এটি আত্ম আবিষ্কার, সম্ভবত মানসিকতার পরিবর্তন এবং ইচ্ছাকৃত কর্মের একটি কৌশল। সমন্বয় প্রয়োজন, এবং এটি আসলে কিছু করার উদ্দেশ্য থাকা সত্যি গুরুত্বপূর্ণ। আপনি কতবার শুনেছেন যে লোকেরা শুধু কথা বলছে, তারা কেবল কথা বলছে, কিন্তু তাদের মধ্যে কতজন আসলে সেই অনুযায়ী কাজ করে? শুধু বলাটা খুব ভালো, কিন্তু আপনাকে এই কথাটিকে কাজে পরিণত করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে অ্যাশের সাথে বিজয় আমাদের সকলের জন্য এত কার্যকর হবে। কেন? কারণ এটি আমাদের আক্ষরিক অর্থে ধাপে ধাপে একটু একটু করে শেখার প্রক্রিয়াটির মধ্য দিয়ে নিয়ে যাবে, যা শেখাকে মজাদার করে তুলবে, গুরুত্বপূর্ণভাবে কার্যকর করে তুলবে। কারণ এটি গভীরভাবে প্রবেশ করবে এবং সবাই নতুন দক্ষতা শিখতে পারবে। এমনকি যদি আপনি একজন মাস্টার মার্কেটারও হন, এমনকি যদি আপনি এর আগে কখনো এটি না করে থাকেন, সবাই এই কোর্সের মাধ্যমে কিছু শিখবে এবং এটি আপনাকে আপনার ভবিষ্যতে সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করবে। সুতরাং সফলতার জন্য অপেক্ষা করার পরিবর্তে আপনি সক্রিয়ভাবে আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে পরিপূর্ণতার দিকে আপনার পথ তৈরি করছেন। এবং আবার এটি অ্যাশের সাথে বিজয়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক। এটি কেবল ব্যবসা সম্পর্ক হবে না বন্ধুরা, এর আরও কিছু অংশ থাকবে যা আপনার ব্যক্তি হিসেবে সম্পর্ক, অন্যদের সাথে কিভাবে আচরণ করতে হয়, এবং এই সবের সাথে ব্যবসা সংযোগী সবই একটি ফর্মের মধ্যে আসবে যে কেন এটি গুরুত্বপূর্ণ। এবং এটি সত্যি গুরুত্বপূর্ণ যে আপনার সাথে সম্পর্কিত সবকিছু, আপনার ব্যক্তিগত জীবন, আপনার ব্যবসা এবং যে পরিবেশে আপনি আছেন তার পুরো দিকটা সম্পর্কে জানা সত্যি গুরুত্বপূর্ণ। কারণ এগুলি সম্ভবত এমন জিনিস যা আপনি কখনো ভাবেননি। এবং মূল ব্যবসায় যাওয়ার আগে আশের সাথে বিজয়ের মধ্য দিয়ে যত বেশি জ্ঞান অর্জন করতে পারবেন, অনুমান করুন কি হবে। এটি আপনাকে আরো সফল করবে। কেন? কারণ আমাদের আক্ষরিক অর্থে শেখানো হবে কি বলতে হবে, কাকে বলতে হবে, কোন পদ্ধতিতে, নির্দিষ্ট শব্দ, ব্যাখ্যাংশ ব্যবহার করে। এই সমস্ত জিনিস আশের সাথে বিজয়ের অংশ হবে। এবং আমি কি উল্লেখ করেছিলাম যে এটি সম্পূর্ণ বিনামূল্যে হবে? কেউ এক পয়সাও দেবে না। আমরাই হই বা অন্য কেউ যারা আসবেন, সবকিছু সম্পূর্ণ বিনামূল্যে হবে। এবং এটি আমাকে আবার সেই সময় নিয়ে যায় যখন আমি সাধারণ জ্ঞান যুক্তি সম্পর্কে কথা বলছিলাম। আমি সেই সম্পর্কে কি বলছিলাম? কোম্পানির পক্ষে আমাদের সফল করা, তার ক্ষমতায় সবকিছু করাটা যুক্তিসঙ্গত। তারা যাই টেবিলে আনুক না কেন, যদি তারা আমাদের সফল করে, অনুমান করুন কোম্পানির কি হয়? কোম্পানিও সফল হয়। সুতরাং এই আন্তঃসম্পর্কিত সম্পর্ক যা আমাদের ব্যবসার সাথে, আমাদের সিইও এবং আমাদের চারপাশে সকলের সাথে আছে, আমরা সকলেই আমাদের নিজস্ব উপায়ে, তেমাল আমাদের নিজস্ব সাফল্যের জন্য নয়, কোম্পানি সাফল্যের জন্য। আসুন আমরা জিনিসগুলিকে একটু ভিন্নভাবে দেখি। আমরা অ্যাশের সাথে বিজয় কি দেখতে যাচ্ছি? এটি আমাদের কি সাহায্য করবে? এটি আমাদের একটি বৃদ্ধির মানসিকতা গ্রহণ করতে সাহায্য করবে। ঠিক আছে, আমাদের অনেকেরই এই মুহূর্তে একটি বৃদ্ধির মানসিকতা নেই, এবং এটি স্বীকার করা যে আপনার দক্ষতা এবং বুদ্ধিমত্তা অ্যাশের সাথে বিজয় আমরা যা দেখতে যাচ্ছি তার উৎসর্গ এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে বিকশিত হতে পারে। সুতরাং এটিকে একটি চ্যালেঞ্জ বা হুমকির হিসেবে দেখার পরিবর্তে এটিকে শেখার এবং বিকাশের একটি পরম সুযোগ হিসেবে দেখুন। এটি কোনো পরীক্ষা না, ঠিক আছে? এটি এমন কিছু যা আপনি সত্যি অংশগ্রহণ করতে পছন্দ করবেন। এটি আপনাকে সেই মানসিকতা দেবে যেটা সম্ভবত আপনার ছিল না। এটি আপনাকে আত্মবিশ্বাস কাটিয়ে উঠতে সাহায্য করবে। এবং যদি আপনি নিজের নেতিবাচক আত্মকথন চিহ্নিত এবং চ্যালেঞ্জ করতে পারেন, আমি দেখেছি এটি আমাদের অনেককে পিছিয়ে রাখে। আমি এটা করতে পারি না কারণ এই যে কোনো পরিস্থিতিতে মানুষের একটি অজুহাত থাকে। এটি আপনাকে আপনার ভেতরের কণ্ঠস্বরকে চ্যালেঞ্জ করতেও সাহায্য করবে, যা আপনাকে কাজ করা থেকে বিরত রাখে। এটি আপনাকে আত্মমূল্য তৈরি করতে এবং আপনার অর্জনগুলি উদযাপন করতে এবং শেখার সময় যে আত্মসম্পত্তি প্রয়োজন তাও অনুশীলন করতে সাহায্য করবে। এটি আপনাকে ইতিবাচক চিন্তাভাবনা প্র্যাকটিস করতেও সাহায্য করবে। কতজন মানুষ ইতিবাচক মানুষের আশেপাশে থাকতে চান? আমরা নেতিবাচক মানুষের সাথে থাকতে চাই না। এটি কেবল আপনাকে নিচে নামিয়ে দেয়। এটি আপনাকে খারাপ অনুভব করায়। যখন আপনি ইতিবাচক মনের মানুষের সাথে থাকেন, তখন এটি আপনাকে আপলিফ্ট করে, এটি আপনাকে ভালো অনুভব করায়, এটি আপনাকে উত্তেজিত করে তোলে।
আমি সম্ভবত ক্রিসকে ছোটার সময় শুনেই উত্তেজিত হয়েছিলাম। যখন আমি ঘুম থেকে উঠেছিলাম ক্রিসের লাইভ দেখেছিলাম এবং আমি উত্তেজিত ছিলাম। আমি তার মতো মানুষের সাথে নিজেকে যুক্ত করতে চাই এবং অ্যাশের সাথে বিজয়ে এই ইতিবাচক চিন্তাভাবনা, আশাবাদী মানুষ যারা আপনার সম্ভাবনার ধারণা প্রসারিত করে, এই সমস্ত নতুন দক্ষতা এবং সম্পদ যা আপনি শিখতে যাচ্ছেন তা আপনার দৈনন্দিন অভ্যেসগুলিতে আপনার সামগ্রিক উন্নতি সাহায্য করবে। এটি আপনাকে একটু বেশি মুক্ত মনের হতে, বিস্তৃত হতে, কৌতূহলী হতে আরও সাহায্য করতে, যা আপনি করছেন তার সম্পর্কে একটু বেশি চতুর হতে। যদি পরিকল্পনা অনুযায়ী আপনার কিছু না হয় তাহলে এটিকে ঝেড়ে ফেলুন, ঠিক আছে? অথবা সাহায্য চাইন। আমার কাছে এরকম সাহায্য চেতে হবে যখন প্রয়োজন, তখন কারোর কাছেই করতে ভয় পাওয়া উচিত নয়। আমরা শেখানো যাচ্ছি, সেটা ভিন্ন হবে, কিন্তু আপনার এটি বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। আপনার এটি নিয়ে উত্তেজিত হওয়া উচিত। আমরা যেটা করতে যাচ্ছি সেটি আমার পছন্দ হওয়া উচিত, কারণ এটি আপনাকে ভবিষ্যতের জন্য আপনার সম্ভাবনা উন্মোচন করতে সাহায্য করবে। এটি আপনাকে ভালো মানুষ করে তুলবে, এটি আপনাকে ব্যবসা সম্পর্কিত এটি ভালো মানুষ করে তুলবে, কিন্তু গুরুত্বপূর্ণভাবে এটি আমাদের সকলকে একসাথে থাকতে এবং অ্যাশ মাফারের আমাদের সকলের জন্য যে বড় চূড়ান্ত ধারণা আছে তার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি নিশ্চিত যখন আমরা এটিকে দেখব তখন এটি রোমাঞ্চকর হবে। আমি মনে করি আমরা যা দেখব তাতে বেশ আশ্চর্য হব। আপনি প্রথম প্রায়োরিটি পোস্টের এই তরঙ্গ দিয়ে সেখানে যান বা অন্য কারোর মাধ্যমে যে আপনি পছন্দ করেন, আপনি যতক্ষণ সেখানে আছেন ততক্ষণ এটি গুরুত্বহীন এবং এটিই প্রধান গুরুত্ব। যাত্রায় থাকুন, আমরা যখন যাব তখন শিখুন এবং এটি আপনার সফলতাতে সাহায্য করবে। বেশ, যাই হোক বন্ধুরা, আপাতত এই পর্যন্ত। আগামীকাল বুধবার ফিরে আসবো অন্য কিছু নিয়ে। স্পষ্টতই যদি কিছু ঘটে আমি আমার ফেসবুকে এটি পোস্ট করব এবং আমরা সবাই একই সময় এটি সম্পর্কে জানতে পারবো। এটার মধ্যে সবই হবে। তাছাড়া যেখানেই থাকুন না কেন, আপনার দিনের বাকি সময়টি ভালোভাবে কাটুক এবং আমি আগামীকাল আপনাদের সকলের সাথে কথা বলবো। এখনকার মতো বিদায়ী।